বন্ধুরা কেমন আছো সবাই? তো তোমরা হেডিং তো অবশ্যই দেখেছো তোমরা। পশ্চিমবঙ্গে চপ এত কেন বিখ্যাত? তো এটার ব্যাপারে আমি ডিটেলসে পুরো ভিডিওটাকে আপনাদেরকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, এটাকে সিদ্ধ করে নেব। এরপর ম্যাশ করা আলু, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা বাটা নিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিলাম, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে এখানে অ্যাড করব। এরপর সঙ্গে জিরা অ্যাড করব, আদা রসুন বাটা অ্যাড করব, এরপর লবণ অ্যাড করব, হলুদ অ্যাড করব, হলুদ লঙ্কা অ্যাড করে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আমি। এরপর আমি সিদ্ধ করা আলুটাকে অ্যাড করব এটার মধ্যে, ধনেপাতা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটার রসটা বের হচ্ছে, ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে পারবো। এরপর আমি সিক্রেট মশলা দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করব। এরপর নিয়ে নিয়েছি আমি আলুটাকে, এটাকে ভালোভাবে আবার ম্যাশ করে ডা করে নিয়েছি। এখানে কতগুলো ডো হয় দেখো, এতগুলো ডো কমপ্লিট হয়ে গেছে আমার। এরপর আমি বেসন এই পাত্রটা নেব, অল্প করে পরিমাণ মতো আমি সোডা দিয়েছি, এর মধ্যে হলুদ অ্যাড করলাম, হলুদ অ্যাড করে জল পরিমাণ মতো এটাতে অ্যাড করতে হবে। অ্যাড করে এটাকে ভালোভাবে ফাটাতে হবে, ভালোভাবে ম্যাশ করতে হবে, এটা না হলে এটা ভালোভাবে চপ হবে না। তো এরপর এইভাবে করতে হবে আলুটাকে। আমি দেখতেই পাচ্ছ আলু দিয়ে এইভাবে করে নিয়েছি। এরপর কড়াইতে আধ কড়া মতো তেল দিয়েছি, একদম আধ কড়া তেল দিতে হবে এটা চপের জন্য, না হলে চপগুলো ভালো হবে না। চপগুলোকে এইভাবে ছাড়তে হবে, এইভাবে ছেড়ে দিচ্ছি। 4টা চপ ছাড়া হয়ে গেছে। এপিট ওপিট করে ভালোভাবে লো ফ্লেমে এটাকে ভালোভাবে ভেজে নেব আমি, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। এরপর 4টা কমপ্লিট হয়ে গেছে, কালারটা চলে এসছে মোটামুটি। তো আমি নিয়ে নিচ্ছি এটাকে আমি। 4টা কমপ্লিট হয়ে গেছে। এরপর সেকেন্ড স্টেপে আমি আবার করে নেব 4টা। সেম প্রসেসে আমি দিয়ে দিয়েছি। এর কালারটা দেখেছো, কালারটা দারুণ হয়েছে এর কালার। বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।